সমস্ত ঐতিহাসিকগণ একমত, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসে তিনি জন্মগ্রহণ করছেন, ঠিক না? মতানৈক্য আছে, কেউ বলে 10 তারিখ, কেউ বলে 8 তারিখ, কেউ বলে 9 তারিখ, কেউ বলে 12 তারিখ, বিভিন্ন মত। আমি গত জুমায় আলোচনা করছি আমার মসজিদে যে এই মতানৈক্য থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে ইসলামী শরিয়াতে জন্মদিন পালন করা কোনো বিধান নাই। ইসলামী শরিয়াতে জন্মদিন পালন করা বিধান নাই। যদি থাকতোই তাহলে এ যুগের সবচাইতে বড় যিনি আপনার আল্লাহ তাআলা যাকে পাঠাইছেন সেই মহামানব, তার জন্মদিনের তারিখটা নির্দিষ্ট থাকত। আজ পর্যন্ত কোন ঐতিহাসিক নির্দিষ্ট করে বলতে পারেন না যে জন্মদিন ওইটা, জন্ম তারিখ ওইটা। এই মতানৈক্য থেকে এইটাই স্পষ্ট হয়ে যায় ইসলামী শরিয়াতে কোনো জন্মদিন নাই। আজকে আমরা যারা যেটা পালন করি, যেটাকে ফরজে আইন বানায় লইছি, যে পালন না করলেই হবে না, ওলামাইয়া ওর আগে কেক আগে রেডি করে দিয়ে দেয়, বোঝেন নাই? ওলামাইয়া ওর আগে কেক বানা দিয়ে ধুইয়ে দেয় যে অমুক দিন অওয়াল লক পোস্ট দিবে, কেকে কাটতেই হবে। ইসলামী শরিয়াতে জন্মদিন পালন নাই। এটা কাদের অনুসরণ? ইহুদি, খ্রিস্টান, বেঈমানের। আজকে যেই সমস্ত মুসলমানের সন্তানেরা জন্মদিন পালন করে ওরা প্রকৃত মুসলমান না। ওরা মুসলমানের দ্বারা জন্ম নিতে পারে ঠিক, ওর বাবা মুসলমান হইতে পারে, ও কালেমা পড়তে পারে, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, ও মুসলমান হইতে পারে না। বুঝাইতে পারছি? কারণ কোন প্রকৃত মুসলমান সে ইহুদি, খ্রিস্টান, বেঈমানের সঙ্গে সামঞ্জস্য রাখতে পারে না। পারে? মুসলমান কখনো ইহুদি খ্রিস্টানের সঙ্গে সামঞ্জস্য রাখতে পারে? আজ পর্যন্ত কোন ইহুদি, খ্রিস্টান, বেঈমানকে দেখছেন মুসলমানদের দৃষ্টি কালচার পালন করতে? কিন্তু আমরা মুসলমানেরা এত বড় বেহায়াবানা, আমরা তাদের দৃষ্টি কালচার পালন করি। ভুল কইলাম? আমরা বেহায়া বেলা জানা? আজ পর্যন্ত কোন হিন্দুরে দেখছেন ঈদের ময়দানে আমগুলো গায়ে নামাজ পড়ছে? কোরবানির দিন আগে বলে তুই গরুকে জবাই দিয়ে আমি কি ধরি আইসে জীবনে? কিন্তু আমরা বেহায়া বেলা তাদের পূজায় গায়ে আমরা এই উদ্বোধন করে দিয়ে। ভুল কইলাম? বুঝাইতে পারি নাই? আমাদের কোন মান সম্মান আছে? আমাদের মান সম্মান আমরা নিজেরা নষ্ট করছি। মনে মনে কয় হুজুর আইজ গই শেষ, সামনে পিঠ দাওয়াত দি মহানে কায়দা মতো। যাই হোক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই মাসে দুনিয়াতে পাঠাইছেন। তিনি আসছেন এই মাসে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা মানব জাতির জন্য রহমত স্বরূপ আসছেন। কি স্বরূপ? কি স্বরূপ? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমত স্বরূপ আসছেন। আল্লাহ তাআলা কি বলেন? ওয়া মা আরসালনাকা ইল্লা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, এরা দুনিয়ার মুসলমান, আমি আমার হাবিবকে পাঠাইলাম গোটা দুনিয়ার জন্য রহমত করিয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলেন, হে নবী, আপনাকে গোটা জগতের জন্য আমি রহমত স্বরূপ পাঠাইলাম। আপনি মানুষের জন্য রহমত, আপনি দানবের জন্য রহমত, আপনি গাছের জন্য রহমত, আপনি পানির জন্য রহমত, আপনি মাছের জন্য রহমত, তামাম কুল কায়নাতের জন্য আপনি রহমত। আপনাকে আমি আল্লাহ পাঠাইলাম রহমত করিয়া। আল্লাহর হাবিব আজকে রহমত স্বরূপ এই দুনিয়াতে আসছেন। তিনি আজকে আমাদের জন্য যে দৃষ্টান্ত রেখে গেছেন, যে আদর্শ রেখে গেছেন, আজকে সেই আদর্শ আমাদের ভালো লাগে না। কি লাগে না? দূরে বেলা ফেসাল করুন যাইবে না, হ্যাঁ এই মাইক দেখে দিও। আমি একলা ফেসাল করব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ তিনি রেখে গেছেন, তিনি হলেন আমাদের মডেল, তিনি হলেন আমাদের আইকন। তাকে দেখি আমরা জীবন গঠন করব। আজকে কিন্তু দেখা যায় মুসলমানের বাচ্চারা আল্লাহর হাবিবের অনুসরণ করে না, তারা অনুসরণ করে ইহুদি, খ্রিস্টান, বেঈমানের। ভুল কইলাম? ভুল কইলাম?
কাদের অনুসরণ করে? ইহুদি খ্রিস্টান বেঈমানের অনুসরণ করে। আল্লাহর হাবিবের আদর্শ বাস্তবায়নের জন্য কোনো মাথা ব্যথা নাই। আজকে শেখ মুজিবের আদর্শ বাস্তবায়নের জন্য উঠে পড়া লাগছে, জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করার জন্য পাগল করা হয়ে গেছে, এরশাদের আদর্শ বাস্তবায়ন করার জন্য আজ মানুষগুলো সব পাগল হয়ে গেছে। কিন্তু যাকে না বানাইলে কুল কায়নাত কিছুই বানাইতো না, সেই মানুষটার আদর্শ বাস্তবায়ন করার জন্য মুসলমান একটু চিন্তা করে না। করে করে আজ এতটাই মুসলমান পাগল হয়ে গেল, এতটাই মুসলমান বিবেকহীন হয়ে গেল, তাদের মাথায় এতটুকু বুদ্ধি নাই যে মানুষটাকে না বানাইলে আল্লাহ তাআলা কুল কায়নাত কিছুই বানাইতেন না, আপনাকে আমাকেও বানাইতেন না, সেই মানুষটাকে আজকে আমি আদর্শ হিসেবে গ্রহণ করি না। এরে দুনিয়ার মুসলমান, যার আদর্শ নিজের মধ্যে যদি প্রতিফলিত না করতে পারো, ততক্ষণ পর্যন্ত জান্নাতের ঘেরান পাওয়া যাবে না। যার আদর্শ অনুসরণ না করা পর্যন্ত জান্নাত কপালে নাই, জুটবে না। কারণ জান্নাত একমাত্র সেই পাবে যে আল্লাহর হাবিবের অনুকরণ করবে, তার সিরাত 24টা ঘন্টা তার 3.5 হাত বডির মধ্যে উঠায় দিবে, সেই একমাত্র জান্নাত পাবে। কারণ আল্লাহর হাবিবের সুপারিশ ছাড়া কেউ জান্নাত পাবে না। আল্লাহর হাবিব সুপারিশ করবে মালাউন্ডে, নাকি মালাউন্ডে করবে না? কথা পায় না, আমার কথা বোঝেন, কথা স্পষ্ট বুঝা যায় ভিতরে? মালাউন্ডে সুপারিশ করবে নাকি মোমেন্টকে? আজকে তোমার আমার চেহারার দিকে তাকাইলে কি মালাউন্ডার মুসলমান বোঝা যায় না? বোঝা যায়? বোঝা যায়। চাইনিজ কোদাল যে চাইছে হোমান নাম দেয় মুসলমান, মোষটাও রাহে না, তাই বুঝবেন কেমন মুসলমান। নিচের টুকু কইলাম না বেটা, মোষটাও রাহে না, মালাও খাইতে যায়। এরে দুনিয়ার মুসলমান, যেই নদীতে না পাঠাইলে তোমাকে আমাকে বানাইতো না, পাঠাইতো না, কুল কায়নাত পাঠাইতো না, সেই নবীর আদর্শ আজকে তোমার আমার ভালো লাগে না। ইহুদি খ্রিস্টান বেঈমানের আদর্শের পিছনে তুমি আর আমি দৌড়াই। এরে মুমিনের দল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠাইছেন আপনার আমার রহমতের জন্য। কিসের জন্য? রহমতের জন্য। তিনি মানুষের জন্য রহমত, কুল কায়নাতের জন্য তিনি রহমত। তাকে মহব্বত করতে হবে জীবনের সবচাইতে বেশি। পিতা মাতা, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এমনকি নিজের সম্পদের চাইতে তাকে বেশি মহব্বত করা লাগবে। আল্লাহ তাআলা সূরা তাওবার 24 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ومساكين ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। সূরা তাওবা 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কুল হে নবী আপনি জানায়া দেন, ইন কানা আবাউকুম, যতক্ষণ পর্যন্ত না তারা তাদের পিতামাতা থেকে, ওয়া আবনাউকুম, তাদের সন্তান সন্ততি থেকে, ওয়া ইখওয়ানুকুম, তাদের ভাই বন্ধু থেকে, ওয়া আজওয়াজুকুম, এবং তাদের পরিবারবর্গ থেকে, ওয়া আশীরাতুকুম, এবং তাদের বংশের লোকজন, গোষ্ঠীর লোকজন, দলের লোকজন থেকে, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, তাদের ধন সম্পদ, মাল সম্পদ, টাকা পয়সা, সবকিছুর চাইতে, তারা যে ব্যবসা বাণিজ্য করে, ব্যবসা বাণিজ্যতে লস খাওয়ার ভয় আছে, সেই ব্যবসা বাণিজ্য থেকে, তারা যে বাসস্থান নির্মাণ করছে, সুন্দর বিল্ডিং বানাইছে, বাড়িঘর বানাইছে, বিশাল অট্টালিকা তৈরি করছে, সেইটাকে তারা পছন্দ করে। ওইটার চাইতে আল্লাহর রাস্তায় জিহাদ করা, যদি আল্লাহর রাস্তায় জিহাদ করা তার যদি ততক্ষণ পর্যন্ত তার কাছে পছন্দনীয় না হবে, আল্লাহ তাআলা বলেন, ফাতারাব্বাসু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ আসা পর্যন্ত। তোমাদের বাপ মা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ধন সম্পদ বা গাড়ি বাড়ি, টাকা
ব্যবসা বাণিজ্য সব কিছু চাইতে যতক্ষণ পর্যন্ত আল্লাহ নবীকে মহাব্বত করতে না পারবা, আল্লাহ রাস্তায় জিহাদ করাকে পছন্দনীয় মনে না করতে পারবা, ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকো। আল্লাহ তাআলা বলেন ফাতারাব্বাসু, অপেক্ষা করো হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসা পর্যন্ত। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ তাআলা কোন ফাসিক সম্প্রদায়কে হেদায়েত দিবেন না। আল্লাহর হাবিবকে মহব্বত করতে হবে বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের চাইতে, দলের নেতা নেত্রীর চাইতেও আল্লাহর হাবিবকে বেশি মহব্বত করা লাগবে। আজকে তাকাইলে দেখা যায় নেতার আদর্শ বাস্তবায়ন করার জন্য পাগল, আল্লাহর হাবিবের আদর্শ বাস্তবায়ন করতে মোটেও পাগল না। কথাটা ঠিক কিনা? আজ মুজিবুর রহমান সে যেই কোট পিনবে, আজ তার পার্টি নেতাও সেই কোট পরার জন্য ব্যস্ত। কথা পায় না, তার সিরাজ সুরাত ধরার জন্য ব্যস্ত। নেতা যেই কালারের পোশাক করে, তার পার্টি নেতাটাও সেই কালার পোশাক করার জন্য ব্যস্ত হয়ে যায়। অথচ কপাল পোড়া মুসলমান যেই নেতা আল্লাহ তাআলা পাঠাইছেন মুসলমান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নেতার পোশাক পরার জন্য মুসলমানের মোটেও গরজ নাই। আজকে হাফ প্যান্ট পিনতে আজকে শরম করে না, টুপি মাথায় দিয়ে আজকে শরম করে। কথা কয় না, কথা কয় না, হাফ প্যান্ট পিনতে আরে